আমার হাতের এই মাছ ভাজা এত লোভনীয়, এত মজা, যে একবার খেয়েছে সে কখনো ভুলতে পারবে না। সবসময় মনে রাখবে যে অহনাপুর মাছ ভাজাটা জাস্ট ওয়াও। নিজের প্রশংসা নিজে করছি না, তোমরা নিজেরা একবার ট্রাই করে দেখতে পারো। আমার মতো করে মাছ ভাজলে তোমরা দেখবা তোমাদের মেহমান বারবার আসবে বাসার মধ্যে। আর মেহমান আসা তো হচ্ছে আল্লাহর রহমত, সেক্ষেত্রে তোমাদের ঘরে বারবার মেহমান আসবে শুধুমাত্র তোমাদের এই মাছ ভাজাটা খাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। এই মাছ ভাজাটা আমি কিভাবে ভেজেছি তোমরা পুরো ভিডিওটা দেখবা। প্রথমে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবে। তো প্রথমে আমি একটা ছোট মাছ নিয়েছি, তারপর আমি ভালো করে এই মাছটাকে কাট করে নিচ্ছি ভালো মতো, যাতে ভিতরে মশলা ঢুকে। তো তারপরে হচ্ছে আমি এখানে একটা টমেটো, আস্ত একটা টমেটো এবং আস্ত একটা পেঁয়াজ নিয়েছি। তারপরে হচ্ছে আমি এখানে কাঁচামরিচ নিয়েছি 2 থেকে 3টা। তো তোমরা চাইলে হচ্ছে ধনিয়া পাতা নিতে পারো, আমার হাতের কাছে ছিল না তাই আমি ধনিয়া পাতা ইউজ করি নাই। এগুলোকে সবগুলো পেস্ট করে নিতে হবে। তারপরে এখানে মাছটার মধ্যে লবণ দিতে হবে, লবণ দিয়ে মাছটাকে ভালোভাবে মেখে নিতে হবে, প্রয়োজন মতো দিতে হবে লবণটা। আমি হচ্ছে মাছ অনুযায়ী আমি অল্প একটু দিয়েছি, লবণের আন্দাজটা আসলে আমি বলতে পারছি না, কারণ আমি এটা সম্পর্কে কম জানি, আমি আম্মুকে দেখাই দিয়েছিলাম। তারপরে হচ্ছে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে, প্রায় 5 মিনিটের মতো মাছটাকে লবণ দিয়ে মেখে রেখে দিতে হবে, এতে করে মাছের ভিতরে লবণটা ভালোভাবে ঢুকবে। তারপরে এই মাছের মধ্যে আমি হচ্ছে মশলা দিচ্ছি, গরম মশলার গুঁড়া, এবং এই যে পেস্টটা আছে আমি এই পেস্টটার মধ্যে হচ্ছে আদা বাটা একটু আর রসুন বাটা দিয়ে ভালো করে মিক্সিং করে আমি এই পেস্টটা এখানে ঢেলে দিয়েছি। অবশ্যই আদা বাটা এবং রসুন বাটা দিতে হবে, না হলে মাছের টেস্টটা ভালো আসবে না। তারপর হালকা, একদম হালকা পরিমাণ একেবারে হচ্ছে হলুদের গুঁড়ো দিতে হবে, দিয়ে ভালোভাবে মাছের ভিতরে আঙ্গুল দিয়ে ভালোভাবে ঢুকিয়ে দিতে হবে মশলাগুলো, তাতে করে বেশি টেস্ট হয়। ভালোভাবে এটাকে ম্যারিনেট করে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো রেখে দিতে হবে। আর তোমাদের হাতের কাছে, মানে তোমাদের হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে হচ্ছে 10 মিনিট রাখলে হবে। তো ভালোভাবে রাখার পর এখান থেকে এক্সট্রা একটা পানি বের হয়ে গেছে, আর আমি এখানে হচ্ছে লেবু দিয়ে আরও 5 মিনিট, লেবুর রস দিয়ে আরও 5 মিনিট ম্যারিনেট করব। তারপর আমি একটা ফ্রাই প্যানে হচ্ছে সরিষার তেল নিলাম, সরিষার তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর এই মাছটা ভালো মতো এখানে দিয়ে দিতে হবে। তারপর আগুন একদম লো আছে দিতে হবে, মাছটা আস্তে আস্তে হবে, কারণ হচ্ছে আগুন যদি বেশি বাড়িয়ে দেওয়া হয় তাহলে হচ্ছে যাই মাছটা, যেখানে হচ্ছে মশলা ইউজ করা হয়েছে মশলাটা কিন্তু পুড়ে যাবে, মাছটা কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। সেক্ষেত্রে ভালোভাবে হচ্ছে মানে একেবারে লো আছে দিয়ে ভালোভাবে এটাকে হচ্ছে ফ্রাই করতে হবে। তা আমি হচ্ছে উল্টো পিঠটা হয়ে যাওয়ার পর এটাকে উল্টিয়ে দিলাম, তারপরে বাকি যে মশলাগুলো ছিল উল্টো পিঠে দিয়ে দিচ্ছি। তো আমার মাছ রেডি হয়ে গেছে, দেখতেই পারছো মাছটা কতটা লোভনীয় হয়েছে। তা আমি হচ্ছে একটু চারপাশটাকে ভালোভাবে একদম ভেজে নিচ্ছি, মাছের বারবিকিউ রেডি করছি। তারপর এখানে হচ্ছে স্লাইস করে কেটে রাখা যে পেঁয়াজগুলো ছিল, টমেটোগুলো ছিল, এগুলো হালকা একটু ভেজে নিয়েছি। কাঁচা দিই নাই, কারণ কাঁচা পেঁয়াজ থেকে একটা স্মেল আসে, ওটা আসলে খুব বাজে, একটা বিরক্তকর, সেই জন্য আমি একটু ভেজে নিয়েছি যাতে এগুলো খেতে একদম ভালো লাগে। আর টমেটোগুলোকেও আমি হচ্ছে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি, কারণ ভাতের সাথে অথবা এমনিতে যেন টমেটোগুলো একদম নরম হয়ে যায়, খেতে যেন অসম্ভব স্বাদ লাগে। তো আমি সব কিছু রেডি করে নিয়েছি, ফাইনালি আমার মাছ ভাজাটা রেডি। এটাকে আবার মাছের বারবিকিউ বলা যায়। এত মজা হয়েছে, তোমরা আমার মতো একবার ট্রাই করে দেখিও, জাস্ট তোমরা ভুলতে পারবে না কখনো, এত মজা হয়েছে। মাছ ভাজা দিয়েই মানে তুমি মাছ ভাজাটা খেয়েই তুমি জাস্ট অজ্ঞান হয়ে যাবে, এত মজা হয়েছে কি বলবো। তো আজকের রেসিপিটা এতটুকুই, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর তোমরা নিজেরাও ট্রাই করবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে দেখা হবে।